হাই বন্ধুরা, চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। কলকাতায় গিয়ে প্রায় 2 মাস ছিলাম। সেই 2 মাস থাকাকালীন ফ্যামিলির সাথে গেছিলাম পুরীতে। সেই পুরীতে যাওয়ার সময় ট্রেনেতে এক দিদির বার্থডে হচ্ছিল, সেই বার্থডে সেলিব্রেশন হচ্ছিল। তো বার্থডেতে কেক কাটিং হচ্ছিল ট্রেনের মধ্যেতে। জগন্নাথ দেবের উদ্দেশ্যে যখন যাত্রা হচ্ছে তখন ব্লগ তো বানাতেই হয়, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি ব্লগ বানাতে পারিনি। আমার চোখে আই ইনফেকশন হয়েছিল বলে খুব একটা বড় ব্লগ বানাতে পারলাম না, তাই ছোট ছোট ক্লিপিংয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। শিয়ালদা স্টেশন থেকে রাত্রির 8টায় চাপলাম ট্রেনে পুরীর গন্তব্যে। পরের দিন যথারীতি ভোরবেলা এসে পৌঁছালাম আমরা পুরীতে। তারপর কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে তো সমুদ্রের ধারে এসে পৌঁছালাম। আমরা প্রায় গোটা 15 জন পুরীতে গেছিলাম। আমি শ্বশুরবাড়ির পরিবারের সাথে এই প্রথমবার পুরীতে গেলাম। প্রায় 1 সপ্তাহ প্ল্যানিংয়ে পুরীতে আসা। তো প্রথম 3-4 দিন তো আমি সমুদ্রে নামিনি। তো পুরীতে আমরা চলে এসেছিলাম মাছের বাজারে, যেখানে অনেক ধরনের ভ্যারাইটিস মাছ ছিল। অর্ধেক মাছের নামই আমি জানতাম না, আর মাছগুলো দেখেই মনে হচ্ছিল ভীষণ ফ্রেশ। সাধারণত আমাদের কলকাতার বাজারে যে সমস্ত মাছ পাওয়া যায় সেই মাছগুলোই ছিল ওই পুরীর বাজারে। এরপর সেকেন্ড দিন চলে গেছিলাম সকাল সকাল সমুদ্র সৈকতে। সেখানে সমুদ্রের ধারে কত কত নৌকো আসছে, জেলে ভাইরা নিয়ে আসছে মাছ ধরে। সেখানে ভিড় করে লোকরা গোল হয়ে দেখছে কত ধরনের মাছ এসছে। এই যে মাছটা দেখতে পাচ্ছ, এটা এক ধরনের নাকি কাঁকড়া। আমি তো কোনোদিন এর আগে দেখিনি এই ধরনেরও কাঁকড়া হতে পারে। এই জেলে ভাইরা প্রতিদিন নৌকা করে সমুদ্র থেকে মাছ নিয়ে আসে এখানে। প্রচুর মানুষ এখানে মাছগুলোকে ভিড় করে দেখছে এবং অনেকে কিনছেও মাছগুলো। নৌকো করে প্রতিদিন শুধু মাছই কেবল আসে না, তার সাথে সাথে অনেক শঙ্খ, তারপর নানা রকম শামুক, গৃহস্থীদের পরার শাঁখা, এছাড়াও নানা শামুকের জিনিস প্রতিদিন সমুদ্র থেকে নৌকা করে এখানে আসছে এবং এখানে বিক্রিও হচ্ছে সবার। এরপর তৃতীয় দিনে আমরা চলে গেছিলাম পুরীর বিখ্যাত জনপ্রিয় বিচ গোল্ডেন বিচে। প্রায় সকাল সকাল আমরা রওনা হয়েছিলাম হোটেলের সামনে থেকে অটো রিজার্ভ করে। এই বিচে প্রবেশ মূল্য মাথাপিছু 20 টাকা। এই বিচটিকে গোল্ডেন বিচ বলার কারণ এইখানকার বিচটা বালি প্রায় সোনালি রঙের। এই বিচটি নির্জন, লোকশূন্য এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেনটেনেন্সও রয়েছে, সেই জন্য এখানে প্রবেশ মূল্য ধার্য করা হয়। গোল্ডেন বিচে গিয়ে তো আমরা ভীষণ মজা করলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর কিছুক্ষণ সেখানে থেকে আমরা ব্যাক করেছিলাম হোটেলে। এরপর চতুর্থ দিনে আমরা প্রায় গোটা 15 জন ট্র্যাভেলার্স গাড়ি বুক করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের উদ্দেশ্যে। ভীষণ মজা করে আমরা যাচ্ছিলাম গাড়িতে। তো আমাদের জার্নিটা অনেকটাই ছিল। আমরা এখান থেকে যাচ্ছিলাম কোণারক মন্দিরের উদ্দেশ্যে। আমার পাশে যিনি বসে আছেন উনি কাকিমা, আর এই যে সামনে যিনি বসে আছেন ইনি জামাইবাবু, পিছনে যিনি বসে আছেন ওটাই আমার এক দিদি। আরও অনেকে আছে যাদের মুখ ভালো করে দেখা যাচ্ছিল না। কপিরাইটের জন্য আমি অডিওটা অন রাখতে পারিনি, কারণ আমাদের গান চলছিল গাড়ির ভেতরে। তো সেই গানগুলো শুনলে তো আমার কপিরাইট ক্লেম পড়ে যাবে। আর সেই গানটাই আমরা লিপ দিতে দিতে যাচ্ছিলাম। প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে গেলাম কোণারক মন্দিরের উদ্দেশ্যে।
যাই হোক, আমার পুরীর ব্লগ এতটাই থাকবে, কারণ আর ভিডিও করা সম্ভব হয়নি। তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ। দেখা হচ্ছে আবার